প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর জীবনবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য, স্কুল নম্বর 5, পেজ নম্বর 345, সেখানে যে প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ ও গ এর মধ্যে এই 3টি বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে জীবনবিজ্ঞানের। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 থেকে 4 অবধি, 1, 2, 3 এবং 4, এই 4টে স্কুলের আমরা আলোচনা করে দিয়েছি প্রশ্ন উত্তর বিভাগ ক, খ ও গ এর। সেগুলো তোমরা দেখে নেবে, প্লে লিস্ট থেকে সে পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব এই 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। এখানে দেখো 5 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আমাদের দেওয়া হয়েছে, বলা হয়েছে দেখো বিভাগ ক এর মধ্যে 5টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে। একের দাগে বলা হয়েছে কি সঠিক উত্তর নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন বলা হয়েছে সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন ঘটিত যৌগটি হলো। সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন ঘটিত যৌগটি হলো। তাহলে এখানে কোনটা হবে? অপশান এ, অর্থাৎ পিজিএ। তো এই প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করছি আজকে 5 নম্বর স্কুলের। এই 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর যেগুলো আলোচনা করবো আজকে আমরা, এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে পরবর্তীতে। 2 এর দাগের প্রশ্ন কী বলা হয়েছে দেখো, 2 এর দাগের প্রশ্ন বলা হয়েছে ক্রেবস চক্রের অপর নাম। ক্রেবস চক্রের অপর নাম কি? তাহলে সেটা হবে টিসিএ চক্র, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, পিত্ত নির্গত হয় সেটা হবে যকৃৎ থেকে। এর পরবর্তী প্রশ্ন কি? যে 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 শ্বেত রক্তকণিকা যে শ্বেত রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে তা হলো। তাহলে সেটা এখানে হবে কি? ইওসিনোফিল। এর পরবর্তী প্রশ্ন, পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়ায় সাহায্য করে, সেটা হবে অপশান এ, অর্থাৎ কে প্লাস। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, সেটা হলো বিভাগ খ এর যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, বিভাগ খ এর প্রশ্নগুলো হচ্ছে দেখো শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। তো এখানে বিভাগ খ এর 2 এর এ, আচ্ছা 2 এর দাগে বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে, এখানে 10টা প্রশ্ন উত্তর করতে বলা আছে 1 নম্বর করে। এবং এখানে যেটা আছে দেখো সেটা বলা আছে কি, এ, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো। প্রথম প্রশ্ন কি? প্রোটিন বিপাকের ফলে ড্যাশ উৎপন্ন হয়। লিখবে কি? অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়। অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়। অ্যামাইনো অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়। দ্বিতীয় প্রশ্ন কি? ক্লোরোফিল রঞ্জকে প্রধানত ড্যাশ ধাতু বর্তমান। তাহলে সেটা কি? ম্যাগনেসিয়াম। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, তাহলে এটা কি হলো? এটা হলো ম্যাগনেসিয়াম। এরপরে আছে বি, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো 2টি। প্রথম প্রশ্ন, জলের আলোক বিশ্লেষণকে কি বলে? তাহলে লিখবে কি? জলের আলোক বিশ্লেষণকে ফটোলাইসিস বলে। তাহলে এটাকে ফটোলাইসিস বলে। এরপরে অগ্ন্যাশয় রসে অবস্থিত একটি প্রোটিন ভঙ্গক উৎসেচকের নাম লেখো। সেটা কি? ট্রিপসিন। এর পরবর্তী প্রশ্ন, ফোটন কণার কাজ কি? তাহলে লিখবে ফোটন কণা অণুকে উদ্দীপিত বা সক্রিয় করতে সাহায্য করে। এখানে তোমাদের লিখে দিই, সেটা তোমরা লিখবে যে ফোটন কণা ক্লোরোফিল অণুকে উদ্দীপিত বা সক্রিয় করতে সাহায্য করে, বা উদ্দীপিত বা সক্রিয় করতে সাহায্য করে।
আচ্ছা, তাহলে এটা হলো অবধি। এরপরে আছে মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? সেটা হবে যকৃতে উৎপন্ন হয়। এর পরবর্তী প্রশ্নগুলো কি বলা আছে দেখো, পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, তাহলে এটা হলো অবধি। এর পরবর্তী যে প্রশ্নগুলো বলা আছে দেখো, সি এর দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো। তো সি এর দাগে ১ এর প্রশ্ন, সি এর দাগে ১ এ বলা আছে আরশোলার দেহে বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়। আরশোলার দেহে বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়। এটা এখানে কি বলা হয়েছে? এটা মিথ্যা বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, এস.এ. নোটকে হৃৎপিণ্ডের পেসমেকার বলে। এস.এ. নোটকে হৃৎপিণ্ডের পেসমেকার বলে। এটা এখানে কি বলা হয়েছে? সত্য বলা হয়েছে। এরপরে ৩ এর দাগের প্রশ্ন, যেসব ডায়াবেটিস ইনসুলিন নির্ভর নয় তাকে টাইপ 1 ডায়াবেটিস বলে। এটা আমাদের এখানে কি বলা হয়েছে? এটা হচ্ছে আমাদের এখানে মিথ্যা বলা হয়েছে। তাহলে এগুলো হলো। এরপরে ডি এর দাগের প্রশ্ন, দেখো কি বলা হয়েছে? বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে লেখো। তো এখানে একে আছে কি? ক্রেবস চক্র। ক্রেবস চক্র এখানে মিলবে, ডি এর সাথে মিলবে। মাইটোকন্ড্রিয়া হলো ক্রেবস চক্রের সাথে মিলবে। এরপরে যেটা আছে অন্ধকার দশা, সেটা মিলবে বি এর সাথে। আচ্ছা, বি এর সাথে নয়, অন্ধকার দশা মিলবে সি এর সাথে। ব্ল্যাকম্যান বিক্রিয়া, পতঙ্গভুক পুষ্টি, সেটা হবে ড্রাসেরা। এরপরে যেটা আছে দেখো, সেটা হলো সমসংযোগ ও সমসংযোগ ও অসমসংযোগ বল, সেটা হবে রসের উৎস্রোত এর সাথে মিলবে। এভাবে তোমরা মিলিয়ে নেবে, ডান স্তম্ভ এবং বাম স্তম্ভ মিলিয়ে নেবে এভাবে। তাহলে প্রথম যেটা ক্রেবস চক্র সেটা মিলবে ডি এর সাথে মাইটোকন্ড্রিয়া। এরপরে আছে অন্ধকার দশা, সেটা মিলবে ব্ল্যাকম্যান বিক্রিয়া। এর পরবর্তী প্রশ্ন পতঙ্গভুক উদ্ভিদ, পতঙ্গ এখানে দেখো যে ৩ এর দাগে প্রশ্ন বলা আছে পতঙ্গভুক পতঙ্গ ৩ এর দাগে বলা আছে দেখো পতঙ্গভুক পুষ্টি, সেটা হবে ড্রাসেরা, এবং সমসংযোগ ও অসমসংযোগ বল, সেটা আমাদের মিলবে রসের উৎস্রোত। এর পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ গ। বিভাগ গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখো, ৩ এর দাগের প্রশ্ন বলা আছে কি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো ৫টি। তো এখানে ৫টা প্রশ্ন উত্তর ২ নম্বর করে ১০ নম্বর দেওয়া হয়েছে। এখানে ৭টা প্রশ্ন আছে, আমরা ৭টা প্রশ্নের উত্তর আলোচনা করব। এখানে দেখো যে প্রশ্ন প্রথম আছে ৩ এর দাগের ১, মানবদেহের ২টি অতিরিক্ত রেচন অঙ্গের নাম লেখো। এর পরবর্তী প্রশ্ন, মানুষের কতবার দাঁত ওঠে? মানুষের স্থায়ী দন্তসূত্রটি লেখো। এর পরবর্তী প্রশ্ন, ধূমপানের ফলে সৃষ্ট ২টি রোগের নাম লেখো। এর পরবর্তী প্রশ্ন, অভিস্রবণের ২টি গুরুত্ব লেখো। এর পরবর্তী প্রশ্ন দেখো, একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম রক্ততঞ্চন বিরোধী পদার্থের নাম লেখো। কপ্রোফ্যাগি কাকে দেখো কপ্রোফ্যাগি কাকে বলে? তাহলে কপ্রোফ্যাগি কাকে বলে উদাহরণ দাও, সেটা তোমরা লিখবে। এরপরে আছে দেখো হলোফাইটিক পুষ্টি ও হলোজৈবিক পুষ্টির মধ্যে ২টি পার্থক্য। হলোফাইটিক পুষ্টি এবং হলোজৈবিক পুষ্টি, তার দুটো প্রকৃতি এবং পদ্ধতি, এদের উপর ভিত্তি করে দুটো পার্থক্য তোমরা লিখবে। তাহলে 7টা প্রশ্ন ছিল, সেগুলো হয়ে গেল ২ নম্বর প্রশ্ন মানের। তাহলে এখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। জীবনবিজ্ঞানে ৪ নম্বর, জীবনবিজ্ঞানে ৫ নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9 এর সেকেন্ড সামেটিভের জন্য বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এই ৩টি বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।